আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ উপকমিটির সভা হয়েছে। সবার সিদ্ধান্ত মোতাবেক ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ড বাংলাদেশে 14টি উপজেলার আপনার কার্যক্রমটি আগামী 10ই মার্চ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করবেন। সেই লক্ষ্যে প্রত্যেকটা উপজেলায় ইউনিয়ন নেতৃত্বে কমিটি এবং ইউনিয়ন লেভেলে আমাদের কর্মকর্তাদের নেতৃত্বে কমিটি, ওয়ার্ড পর্যায়ে আমাদের কর্মচারীদের নেতৃত্বে কমিটি এবং শহর কেন্দ্রিক যেগুলোতে আপনার সিটি কর্পোরেশন, সেখানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেকটি কমিটি তদারকির জন্য একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা খুবই আশাবাদী যে ইনশাআল্লাহ আগামী ঈদ উল ফিতরের পূর্বেই 10ই মার্চ যে নির্ধারিত তারিখ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইনশাআল্লাহ এটার শুভ উদ্বোধন করবেন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। সেই লক্ষ্যে আমাদের সকল কার্যক্রম চলমান, সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীগণ বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার তারা তাদের দায়িত্ব পালন করছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে কিছু কিছু ইনফরমেশন পাচ্ছি যেটি আমাদেরকে কষ্ট বা বেদনা দেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার দীর্ঘদিনের যে জনগণের সত্যিকার অর্থে বিশেষ করে নারীদের ক্ষমতায়ন এবং নারীদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা তথা একটা পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার মাধ্যমে আগামী প্রজন্মকে সুন্দর এবং আগামীর বাংলাদেশ গড়ার জন্য তৈরি করার জন্য যে উদ্যোগ যেটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিয়েছে, সেটি নিয়ে কতিপয় যে দুষ্কৃতিকারী অথবা মনে করেন কিছু সংখ্যক কোনো একটা মহল থেকে এই ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ গ্রামে যে নিরীহ মাদের কাছে টাকা চাচ্ছে যে ফ্যামিলি কার্ডের জন্য টাকা লাগবে এবং কোনো জায়গায় হয়তো সেই প্রোগ্রাম নাই, সেখানেও যে টাকা চাওয়া হচ্ছে। আমরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা সব সময় আপনাদেরকে বলেছি ফ্যামিলি কার্ডটি হবে সবার জন্য উন্মুক্ত এবং এটি বিনা পয়সায় সরকার প্রত্যেকটা মাকে, এটা প্রত্যেকটা পরিবারে যে মা প্রধান ওনাকে এটি দেওয়া হবে এবং এটা ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সবাইকে দেওয়া হবে। এখানে কোনো পার্সুয়েশন অর্থাৎ কোনো ধরনের তদবিরের কোনো প্রয়োজন নাই, কোনো ধরনের প্রতিযোগিতার দরকার নাই, কেউ বাদ পড়া বা কেউ বেশি ঢুকে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এটা এমনভাবে করা হবে সবাই যাতে এটা পায়। এটা এমন হবে যে প্রথম দিকে হয়তো একটা ওয়ার্ড পাবে, তারপরে সপ্তাহ দেখা যাবে 2টা ওয়ার্ড পাচ্ছে, তারপরে সপ্তাহ দেখা যাবে 3টা, 4টা, 5টা এরকম ভাবে এটা গ্রাজুয়ালি সারা বাংলাদেশের উপজেলা এবং উপজেলা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এবং আপনার এই প্রোগ্রামটা আমরা আগামী 4 বছরের মধ্যে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা সারা বাংলাদেশে যে আমাদের যতগুলো পরিবার আছে প্রত্যেকটি পরিবারের এই কার্ড দেওয়া হবে এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশে সত্যিকার অর্থে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম অফ ইনফরমেশন কালেকশন এখানে এস্টাবলিশ করা হবে এবং এই কার্ড সকল কিছুর আপনার প্রথম আমরা ফিজিক্যালি এই ইনফরমেশন গুলো কালেক্ট করব, তারপর এটাকে সফটওয়্যারের মাধ্যমে এমন একটি অটোমেটেড সিস্টেমে চলে যাবে যাতে কোনো ধরনের ট্রান্সপারেন্সি কোনো অভাব থাকবে না এবং কোনো ধরনের ইনক্লুশন বা এক্সক্লুশনের কোনো সুযোগ নেই। অর্থাৎ ইরর বলতে যেটি, সেটি ইররটাকে আমরা শূন্য পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা এবং এটা সম্পূর্ণটা বিনা পয়সায় সরকারের একটা প্রধানতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দিকে যখন এগিয়ে যাচ্ছে তখন এটা কেউ বাধাগ্রস্ত করার জন্য কোনো একটি মহল থেকে হয়তো এরকম কোনো ধরনের উদ্যোগ থেকে থাকতে পারে। আমরা সারা দেশবাসীর কাছে এবং আপনাদের মাধ্যমে সচেতন সকল মহলের কাছে আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই যে আমরা আপনাদের সহযোগিতা চাই এবং এই প্রোগ্রাম ফ্যামিলি কার্ড এটা বিনা পয়সায় জনগণের কাছে অর্থাৎ নির্ধারিত পরিবারের নির্ধারিত মায়ের কাছে সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে তার যে মোবাইল নাম্বারে উনি যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে চায় অথবা যে নাম্বারে উনি ওনার টাকাটা ক্যাশ করতে চায়, সেইভাবে উনি বিকাশে চায় অথবা অন্য কোনো মাধ্যমে টাকা চায়, সেই অনুযায়ী টাকা ওনার কাছে পৌঁছে যাবে। কেউ পৌঁছে দেওয়ার কোনো প্রয়োজন নাই এবং সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা প্রতি মাসে
এবং ফ্যামিলি কার্ড যারা সুবিধাভোগী তারা তাদের টাকা পেয়েছে কিনা, পাচ্ছে কিনা, সঠিক মতো পাচ্ছেন কিনা, এটা তদারকি করা হবে। কাজেই এই ব্যাপারে কোনো ধরনের আমি জনগণকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, আপনারা কারো দ্বারা প্রতারিত হওয়ার যে অপচেষ্টা শুরু হয়েছে, দয়া করে এগুলোর মধ্যে ফাঁদে পা দিবেন না। বরঞ্চ যদি কেউ আপনাদের কাছে কোনো আর্থিক সুবিধা পেতে আপনাদের কাছে এরকম কোনো প্রস্তাব নিয়ে যায়, আমরা মনে করি যেটা আপনাদের নাগরিক দায়িত্ব যে আপনারা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী অথবা সংবাদকর্মী কেউ যদি আপনারা খবর দেন, তাহলেও এই সমস্ত সরকারের একটি সুন্দর প্রচেষ্টাকে যারা কলঙ্কিত করতে চায় সেই সমস্ত মানুষকে আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ করতে চাই এবং এটিকে একটি সর্বজন গ্রাহ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য সবচেয়ে ট্রান্সপারেন্ট ওয়ে অফ ডিস্ট্রিবিউশন এর জন্য যে আপনার ফ্যামিলি কার্ড সেটি আমরা ধরে রাখতে চাই। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আমার মাধ্যমে আমাকে আজকে উনি নির্দেশ দিয়েছেন যে আজকের মধ্যেই যাতে আমরা আপনাদের মাধ্যমে এই খবরটি সারা বাংলাদেশের সকল সরকারি ইউএনও এবং ডেপুটি কমিশনার সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং আইন এবং সাধারণ মানুষ অর্থাৎ সচেতন সকল মানুষের কাছে, নাগরিকের কাছে আমাদের আহ্বান, কোন অবস্থাতে ফ্যামিলি কার্ড নিয়ে কোনো ধরনের টাকা পয়সা নিয়ে কেলেঙ্কারি করার কোনো ধরনের সুযোগ যাতে আমরা কেউ কাউকে না দিই এবং এরকম যদি আমরা দেখতে পাই যাতে তাদেরকে আমরা আইনের আওতার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেই। আমরা এরকম অভিযোগ পেয়েছি যে কড়াইল বস্তিতে এবং ময়মনসিংহের কিছু অঞ্চলে আপনার কোনো মানুষ কিছু পরিমাণ টাকা চেয়ে লিস্ট করতেছে আপনাকে ফ্যামিলি কার্ড দিব, এরকম করার অপচেষ্টা চালাচ্ছে বলে আমরা শুনেছি, আমরা খবর পেয়েছি। সেই খবরের কারণেই আজকে জরুরিভাবে মাহে রমজানের এই তারাবির পূর্বে আপনাদেরকে ডেকে এনে কষ্ট দেওয়া, কারণ আপনাদের মাধ্যমে আমরা বিশ্বাস করি খবরটা ছড়িয়ে পড়লে যারা এই সমস্ত প্রতারণার কাজে নিয়োজিত তারা নিশ্চয়ই এই সমস্ত প্রতারণা থেকে নিজেদেরকে বিরত রাখবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেহেতু এটা ইউনিভার্সাল কার্ড, কাজে এখানে কেউ বাদ যাবে না। প্রত্যেকটা হচ্ছে প্রতি 5 জনকে আমরা একটা ফ্যামিলি ট্রি ধরতেছি, প্রতি 5 জনের একটা ফ্যামিলি ট্রি এবং ওই 5 জনের মধ্যে যিনি সবচেয়ে ওই ফ্যামিলির প্রধান মহিলা ওনাকে আমরা এটাকে টার্গেট করব। আর ওই 4 জনও এটা তাদের নাম এটার মধ্যে থাকবে এবং এটা কালেক্ট করবে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মাধ্যমে এটা কালেক্ট করা হবে এবং এটা সুপারভাইজ করা হবে একদম ওয়ার্ড পর্যায়ে। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা এক একটা করে ওয়ার্ডের দায়িত্বে থাকবে। কাজে এখানে কোনো ধরনের মানে এক্সক্লুশন অথবা সুযোগ নাই, কারণ এটা তো ইউনিভার্সাল। আমরা কোনো টার্গেট ওরিয়েন্টেড তালিকাটা তো আমরা সব তালিকায় নিয়ে নিলাম, অর্থাৎ আমরা যখন সব নিয়ে নিলাম এবং আমরা যখন বলছি যে একটা হচ্ছে যে হতদরিদ্র, আমাদের আপনাদের বুঝতে হবে যে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, তারপর হচ্ছে মধ্যবিত্ত, তারপর হচ্ছে উচ্চবিত্ত, এই হচ্ছে বা আপনার কাছে আপনার বাংলা সোশ্যাল স্ট্রাকচার চিন্তা করেন তাহলে কাজেই নিম্নবিত্ত, দরিদ্র, নিম্নবিত্ত এই 3 শ্রেণীর সবার আগে পাবে। আর মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত তারা ওনারাও কার্ড পাবেন, কিন্তু স্বাভাবিকভাবেই আমার মিসেস তো আর কার্ড পাবেন, কিন্তু তার তো আর এই কার্ডের সুবিধা নেওয়ার কোনো প্রয়োজন নেই।